কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই বৃষ্টির দিনে, খিচুড়ি। তাহলে দেখুন বন্ধুরা, খিচুড়ি আমি কি কি লাগছে সব বলবো। মুগ ডাল, কামিনী আতো আর সবজি দিয়ে করব। সবজি লাগছে ঝিঙে, বরবটি, পটল, লাগছে বেগুন, আলু, কুমড়ো, আর দেবো ফুলকপি, আর অল্প একটু পুঁই শাক আর ধনেপাতা দেবো। তাহলে বন্ধুরা চলুন এবার শুরু করি। এবার আমি ডালটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার কড়াইটা আমাদের একটু গরম হতে দেবো। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজবো। আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন এমন ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এই এরকম ভাজা হয়েছে লাল লাল করে। এবার আমি ডালটা বসাবো বলে সসপ্যানটা বসিয়ে দিলাম। আমি সসপ্যানের মধ্যেই করব। এবার জল দিয়ে দেবো। জলটা আমাদের গরম হতে থাকুক, ততক্ষণ আমরা ভেজে রাখা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, কেন ডালে তো অনেক নোংরা থাকে, না ধুলে তো হবে না। ধোয়া হয়ে গেছে, আমাদের জলটাও ফুটে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি ডালটাও। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি চেরা। এবার আমি সামান্য নুন দিয়ে দেবো। এবার ডালটা আমাদের ফুটতে থাকুক। ততক্ষণ দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো ভালো করে সব ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। এখানে বরবটি, ঝিঙে, কুমড়ো, টমেটো, আলু, পুঁই শাক, পটল, বেগুন আর ফুলকপি। আর আমি ভালো করে চালটাও ধুয়ে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেবো। পরিমাণ মতনই দিলাম বন্ধুরা, নাহলে আমার সসপ্যানে ধরবে না এতগুলো। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার একটু নেড়ে দেবো। এবার তার মধ্যে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেব, আর একটুখানি দিয়ে দিলাম। এবার আমি নুন দেব। নুনটা বুঝে শুনে দেবেন বন্ধুরা, আমি একটু আগে দিয়েছিলাম একটুখানি, আর এর মধ্যে আবার দিলাম। আমাদের খিচুড়িটা হতে থাকুক। দেখুন সব ফুটে গেছে, মোটামুটি অর্ধেক হয়ে এসছে। এবার আমি আদা, জিরে, লঙ্কা বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর একটু বাকি আছে। দেখুন আমাদের মোটামুটি খিচুড়ি হয়েই গেছে। এবার খিচুড়িতে আমি ফোড়নটা দিয়ে দেবো। আমাদের একটা বাটি বসিয়ে দিয়েছি,
এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমাদের গরমই হয়ে গেছে। এবার আমি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমাদের হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। দেখুন আমাদের ফোড়ন দেওয়া গেছে। একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দেখব, একটু নেড়ে চেড়ে দেবো আবার। এবার আমি ধনেপাতা কুচিগুলো উপর দিয়ে দেবো। আর জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। উপর দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দেবো। উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন আমার যদি এই খিচুড়িটা তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।